ঝটপট আজকে কি রান্না করলাম সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে দুইটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি মাছ ভুনা করব। তো প্রায় 1-1.5 মাস পর আমি তেলাপিয়া মাছ নিয়ে এসেছি বাসায়। তো ভাবলাম আজকে এটাকেই ভুনা করি। সারাদিন রোজা থাকার পর রাতে ঝোল তরকারি দিয়ে ভাত খেতে একটুও ভালো লাগে না, তাই আজকে একটু মাছ ভুনা করে নিব, কারণ রাতে একবেলাই আমাদের খাওয়া হয় আর সারাদিন তো সবাই রোজা থাকে। মাছগুলোকে সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তারপর আমি সামান্য একটু পেঁয়াজ দিয়ে ভালো করে একটু মশলা দিয়ে কষিয়ে নেব, কারণ যেহেতু ভুনা করব তো অনেক পেঁয়াজ দেব না। তারপর আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে আদা রসুন বাটা, লবণ, ধনিয়ার গুঁড়া সব মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব, যাতে করে মশলার যে কাঁচা একটা ফ্লেভার আছে সেটা চলে যায়। তারপর আমার কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা টমেটো আর এখানে কিছু মরিচ দিয়ে দিব, তারপর ভালো করে কষাবো। এখন যেহেতু টমেটোর সিজন, তো আমি বেশিরভাগ তরকারিতে এই টমেটোটা ব্যবহার করে থাকি। টমেটোটা আমার অনেকই ভালো লাগে, আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করে। এই তো টমেটো আর কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ একটু টমেটোটা নরম হয়ে গেলে তারপরে আমার কষানোটা হয়ে যাবে। তারপর আমি এখানে পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে তারপর আমি মাছগুলোকে দিয়ে দিব। যেহেতু ভুনা তরকারি করছি তাই একটু বেশি পানি দেব না, অল্প পানিতেই দিয়ে দিব, যেহেতু মশলাটা অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তারপর এক এক করে মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। তারপরেই তো বেশিক্ষণ আর রান্না করা লাগবে না, পানিটা শুকিয়ে আসলে আমার তরকারিটা হয়ে যাবে। তারপর আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে তারপর আমি নামিয়ে নেব। তো এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, মাছটা বোনা বোনা করে ফেলেছি আর দেখতেও খুব ইয়ামি লাগছে। এই তো আমার মাছ বোনা হয়ে গেছে। তারপর আমি একটু টমেটো চাটনি করব। তো অনেক দিন হয়ে গেছে টমেটো চাটনিটা করা হয় না, তো একটু টক টক লাগে, আসলে ভালোই লাগে খেতে। তো এই তো আমি এখানে পেঁয়াজ আর রসুন একটু ভেজে নিয়েছি, তারপর টমেটোগুলো দিয়ে দিয়েছি আর এখানে একটু মশলা দিব, বেশি মশলা দিব না, জাস্ট একটু হলুদের গুঁড়া দিয়েছি আর ধনিয়ার গুঁড়া। তারপর আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। তারপরে এই তো টমেটোটা নরম হয়ে গেলে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে তারপর ধনেপাতা অ্যাড করে দিব। আর টমেটো চাটনিটা রান্না করতে বেশি সময় লাগে না, হয়তো 10 মিনিট সময় লাগে, কিন্তু খেতে খুবই মজা লাগে। তো এই তো আমার টমেটো চাটনিটাও রান্না হয়ে গেছে আর দেখতে খুব ইয়াম্মি লাগছিল আর খেতেও খুবই মজা লাগছে। আপনারা কারা কারা টমেটো চাটনি খেয়েছেন বা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর সাথে ছিল ডাল, আমি ডাল রান্না করেছি। ডালটা আমার প্রতিদিনই রান্না করতে হয়, যেহেতু লামিসা খায় এর জন্য। তো এই তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি।